দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে তৃণমূল কংগ্রেসের জিপি লেভেল কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইতিমধ্যে 6টি জিপি কমিটি গঠন করা হয়েছে। রবিবার ময়না জিপির খলিলুর রহমানের বাড়িতে সমাজসেবী এফ রহমানের পৌরোহিত্য এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিজনী বক্তাই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে মুসলমান সমাজের উন্নয়নে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। এমনকি মুসলিমদের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দল পাশে থাকে। সমাজের বৃহত্তর স্বার্থে তৃণমূল কংগ্রেসের দলকে সহযোগিতা করার জন্য সবাই এগিয়ে আসার একান্ত প্রয়োজন। এদিনের সভায় বক্তব্য রাখেন আব্দুল সাত্তার, ফৈজুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে সিরাজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নাজিমুল হককে নির্বাচিত করে 41 সদস্য বিশিষ্ট ময়না জিপি কমিটি গঠন করা হয়েছে। মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের রিপোর্ট, BN News 24। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে ময়না জিপির তৃণমূল কংগ্রেসের জিপি কমিটি গঠন হইল সাধারণ সভার মাধ্যমে। সর্বসম্মতিক্রমে আজকে ময়না জিপি কমিটির সভাপতি হিসাবে আমার সিরাজ আহমেদ বাইরে সিলেকশন করা হয়েছে এবং সহসভাপতি হিসাবে আসাবুদ্দিন গৌর আরও 60 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে এবং ওই ময়নাজীবী সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে নাজিমুল হক সাহেবকে সম্পাদক হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছে এবং সহ সম্পাদক হিসাবে জয়নুল হক ভাই আরও 60 জনকে নিযুক্তি দেওয়া হয়েছে। সর্বমোট 41 জন দিয়া সাধারণ সভার মাধ্যমে আজকে ময়নাজীবী এই সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন করা হইল। আজকে সহ আমরা দক্ষিণ করিমগঞ্জের 27টা জিপির মধ্যে 5টি জিপি গঠন করা হয়েছে। প্রথম বান্দরবান জিপি গঠন করা হয়েছিল, 2 নম্বর এই কামালিগঞ্জ জিপি, 3 নম্বরে ইলাসপুর জিপি, 4 নম্বরে সিঙ্গারি জিপি। আজকে ময়না জিপি সহ 5টা জিপি গঠন করা হয়েছে। আগামী 12 তারিখ এই রানীবাড়ি জিপি গঠন করার তারিখ নির্ধারণ করেছি এবং 13 তারিখ কৃষ্ণনগর জিপি গঠন করা হবে। এই জিপিগুলিতে আমরা সাধারণ সভার মাধ্যমে তৃণমূল কংগ্রেসের সংগঠন বানানো হবে। আমরা এই রানীবাড়ি জিপি এবং কৃষ্ণনগর জিপির সম্মানিত মুরব্বী এবং যুবক বন্ধু এবং ভোটারগণকে অনুরোধ করব এই জিপির কমিটি গঠনের সময় ওনারা যেন মিটিংয়ে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসে সমর্থন করার জন্য বা সহযোগিতা করার জন্য এবং দক্ষিণ করিমগঞ্জের বাকি যেগুলি জিপি রয়েছে সেগুলি আমরা ধারাবাহিকভাবে সংগঠন বানিব এবং এই প্রত্যেকটি জিপির জনসাধারণকে আমরা অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের মধ্যে স্বচ্ছ একটা রাজনীতি দল। এই যে কোনো অন্যায়ের প্রতিবাদে তারা এই প্রতিবাদ সাব্যস্ত করে পার্লামেন্টের ভিতরে করে বাইরে করে এবং আমরা তৃণমূল কংগ্রেসের যে দলের আদর্শ এবং ভাবমূর্তি আমরা দেখে আজকে দক্ষিণ করিমগঞ্জে বাসী মানুষ তৃণমূলে প্রত্যেক জীবিতে শত শত মানুষ কংগ্রেসের অবস্থানটা কিন্তু আমরা একটু যাওয়ার কোনো জায়গা নাই, একদম এমন অবস্থার জায়গার কোনো যাওয়া নাই। গতিকে আমরা বুথ সেকশন দিয়ে কংগ্রেস আর এবার পঞ্চায়েত দেখুন আমরা বুথ কংগ্রেস বারেন সব বুথ চিন্তার ব্যাপার। যার কারণে আজকের সভা আমার নাম চেষ্টা হয়েছে। আমি ধন্যবাদ স্যার।